নতুন নিয়মে কিভাবে অ্যাডসেন্স এর মধ্যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন, অর্থাৎ ইউটিউব যে পেমেন্টে আসে সেটি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসবে। তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টটি ঠিকঠাক ভাবে সেখানের মধ্যে অ্যাড করতে না পারেন বা কোনো একটি যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সেই পেমেন্টটা আসবে না বা অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো আজকে কিন্তু আপনাদেরকে একদমই নতুন নিয়মে এবং হচ্ছে নতুন বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যেগুলো হচ্ছে পুরনো যে ভিডিওগুলো রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার, সেগুলো কিন্তু এখন অনেকটা চেঞ্জ এসে গিয়েছে, যার কারণে আপনি যদি সেগুলো দেখে করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন বা আপনি না জানার কারণে। তো অ্যাডসেন্স এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য প্রথম হচ্ছে আপনার 4টি জিনিস লাগবে। সেই 4টি জিনিস আপনাদেরকে আমি বলে দিই। প্রথম হচ্ছে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন আপনি অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নেবেন। সেটি আপনার যে ব্যাংকটি ভালো লাগে, ব্যাংক অ্যাকাউন্টটি যেন সুন্দরভাবে আপনার সবগুলো ডিটেলস থাকে, অর্থাৎ কোনো ডিস্টার্ব না হয় মতো এরকম ভাবে খুলে নেবেন। অথবা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে না থাকে, যদি আপনার এনআইডি কার্ড না থাকে, অথবা যদি আপনি অ্যাকাউন্ট করতে অক্ষম হন বা আপনার অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি আপনার পরিবার বা বন্ধু বান্ধবের যে কোনো একজনের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত করে আপনার ইউটিউব পেমেন্ট কিন্তু আনতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে যেটি লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে নেমটি থাকবে সেটি যার নামে হোক না কেন, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন তো সেখানে যে নেমটি রয়েছে সেটি কিন্তু সেখানে যেভাবে রয়েছে হুবহু কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নেমটি রয়েছে সেই নেমটি কিন্তু আপনাকে আপডেটেবল অনুযায়ী কিন্তু বসাতে হবে। আগে কিন্তু ছিল ব্যাংক অ্যাকাউন্টের নামগুলো একরকম এলটিডি, এখন হচ্ছে সেটা পরিবর্তন হয়ে আরো কিছু অপশন এসেছে। তো আপনাকে কিন্তু পুরোনোটা লাগানো হবে না, তো নতুনটা লাগাতে হবে। তো এই জন্য কিন্তু আপনাদেরকে বলেছি এখানের মধ্যে অনেক নতুন ইনফরমেশন যুক্ত হবে, যেগুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে না, আপনার ইউটিউব পেমেন্ট কিন্তু কখনোই আসবে না, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বরে ব্যাংক অ্যাকাউন্টের নেমটি আপনাকে আপডেটেবল অনুযায়ী দিতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের নাম্বারটি রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনাকে কোনো ধরনের ভুল ছাড়া কিন্তু সুন্দরভাবে এখানে বসাতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি এখানে যুক্ত করবেন সেই ব্যাংকের একটি হচ্ছে আপনার নির্দিষ্ট সুইফট কোড রয়েছে। তো এই সুইফট কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেক ব্যাংক রয়েছে, এসেন্ট ব্যাংক রয়েছে, আপনার হচ্ছে হেড ব্রাঞ্চ রয়েছে, অথবা আপনার আরো অন্যান্য কোম্পানির ব্যাংক রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা আলাদা সুইফট কোড থেকে থাকে। তো ব্রাঞ্চের গুলো হচ্ছে আলাদা থেকে থাকে এবং হচ্ছে আপনার মেন যে হেড অফিস রয়েছে তো সেটিরই কিন্তু একটি সুইফট কোড রয়েছে। তো এখানের মধ্যে কিন্তু এই সুইফট কোডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই 4টি ইনফরমেশন কিন্তু আপনাকে খুবই সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এখন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে কিভাবে আপনারা অ্যাডসেন্স এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন। চলুন আমরা ভিডিওর মূল প্রসেসে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর অ্যাডসেন্স এর মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করার জন্য তো আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে আমাদের অ্যাডসেন্স এর মধ্যে। তো অ্যাডসেন্স এ যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে ক্রোমে ক্লিক করতে হবে। ক্রোমে ক্লিক করার পরেই এখান থেকে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন। তো সার্চ বক্সে ক্লিক করে লিখবেন অ্যাডসেন্স। তো আমি অ্যাডসেন্স লিখে দিচ্ছি। লিখে দেওয়ার সাথে সাথে এখানে অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে অ্যাডসেন্সের। তো এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডসেন্স এখানে এভাবে চলে আসবে। তো আপনার জিমেলটি কিন্তু আপনি চাইলে এখান থেকেও সিলেক্টেড করতে পারেন। এই যে একদম কর্নারে চলে আসবেন। কর্নারে আসার পরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল কিন্তু এখানের মধ্যে আপনার শো করবে। তো আপনি আপনার জিমেলটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো জিমেলটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার একদমই এরকম কর্নারে চলে আসবেন। কর্নারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন। তো আপনারা এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরেই এখান যদি আপনারা খেয়াল করেন এখানে পেমেন্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরেই নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন শো করেছে। তো একটা হচ্ছে পেমেন্টস ইনফো, এরপর হচ্ছে ভেরিফিকেশন চেক। তো এখানের মধ্যে পেমেন্টস ইনফোতে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য অ্যাডসেন্স এর মধ্যে সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো যদি ডেস্কটপ মোড অন না থাকে তাহলে 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপটি আপনারা এই যে টিক মার্ক করে দিবেন, তাহলে কিন্তু এটি আপনার কম্পিউটারের মতো হয়ে যাবে। তো মোবাইলে করলে যেরকম আপনার কম্পিউটার করলে সেরকম, তো আপনি যেখানে করেন কোনো সমস্যা নেই, একইভাবে কিন্তু আপনি করতে পারবেন। তো এই পেজটিতে আসার পরে আমরা যদি একটু খেয়াল করে এখানে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেড অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে যুক্ত করতে বলতেছে। তো এখন আমরা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত করব, এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটু জুম করলাম। জুম করার পরে আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে দুটি অপশন দেখাচ্ছে, অ্যাড পেমেন্ট মেথডের আন্ডারে অ্যাড নিউ রাইট ট্রান্সফার ডিটেলস, এরপর হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। তো
তো চেকটি হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যালাউ না, তো যার কারণে আমরা সেটি দিব না, আমরা দিব হচ্ছে অ্যাড নিউ রাইট ট্রান্সফার, অর্থাৎ আমাদের ব্যাংকে ট্রান্সফার হবে টাকাগুলো। তো এই যে এখানে টিক মার্ক করে দিবেন, উপরেরটাতে টিক মার্ক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। তো এখানে হচ্ছে মূল কাজ, আপনাদেরকে খুবই সতর্কতার সাথে কিন্তু এটি করতে হবে। একটা যদি মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখানে প্রথমে কি দেখাচ্ছে, বেনিফিশিয়ারি আইডি অপশনাল। তো যেগুলো অপশনাল দেখাবে সেইগুলো দেওয়ার দরকার নেই, সেগুলোর দিকে তাকানোরও দরকার নেই, যেহেতু অপশনাল দিলে হবে, নাও দিলেও হবে। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি যার নাম দিয়ে, সেটা আপনার নাম দিয়ে হতে পারে বা আপনি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এখানের মধ্যে আপনি যুক্ত করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যার নামে অ্যাকাউন্টটি রয়েছে তার নামটি কিন্তু চেক বইয়ের মধ্যে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই চেক বইয়ের মধ্যে নামটি ঠিক যেভাবে রয়েছে হুবহু কিন্তু আপনাদেরকে সেভাবে দিয়ে দিতে হবে। তো আপনারা এই যে ডিটেলসগুলো, এই যে আপনাদের ইনফরমেশন ঠিকানাগুলো, সেগুলো হচ্ছে আপনারা আগে কিন্তু নোট করে রাখবেন, তাহলে কিন্তু এটি সহজ হয়ে যাবে। এখানে যদি এসে লিখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আমি আগে থেকে লিখে রেখেছি, তো আমি অ্যাকাউন্টের নেমটি এখানের মধ্যে পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে নেমটি রয়েছে, যার নামে রয়েছে তার নামটি কিন্তু সেখানে যেভাবে রয়েছে ঠিক সেভাবে বসিয়ে দিয়েছি। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক নেম নামে একটি অপশন। তো এই ব্যাংক নেমটি কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানের মধ্যে আপডেট এসেছে। আপনি যেই ব্যাংকই এখানে দেন না কেন, যেটি আপনার করা আছে অ্যাকাউন্ট, সেটি তো দিবেন, ঠিক আছে। তো ইসলামী ব্যাংক হতে পারে, আপনার ডাচ বাংলা ব্যাংক হতে পারে, ইউসিবি হতে পারে, যাই হোক আপনার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি কিন্তু আপনাকে গুগল থেকে খুঁজে নিতে হবে, নতুন কি নেম এসেছে, আগেরগুলো কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আরেকটি নতুন ট্যাব ওপেন করতেছি, আপনাদেরকে প্লাসে গিয়ে ওপেন করার পরে এই যে এখানে সার্চ বক্সে চলে আসলাম। সার্চ বক্সে আসার পরেই তো এই অ্যাডসেন্সের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত করা হচ্ছে সেটি হচ্ছে ইসলামী ব্যাংক দিয়ে, ঠিক আছে। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ এলটিডি লিখে আমরা চার্জ করব। তো আমি এখানে লিখে দিয়েছি, এই যে লেখার সাথে সাথে চার্জ করে দিয়েছি। আপনার যে ব্যাংক, আপনি সেই ব্যাংকের নেমটি লিখে কিন্তু চার্জ করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা এটিকে একবার ডেস্কটপ মোড থেকে সরিয়ে নিয়েছি। সরিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ইসলামী ব্যাংকের যেই একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু এখানে শুরু করতেছে। তো আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামী ব্যাংকের একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আমরা মূল নেমটি পাবো, যেটি এখন আপডেট হয়েছে। তো এখন স্ক্রল করে একদমই নিচে চলে আসবে, এই যে এভাবে নিচে চলে আসবে। নিচে আসার পরে তাদের ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। একদমই নিচে যদি আপনি তাকান, এখান থেকে এই যে দেখেন 2024, এই যে কপিরাইট 2024 এখন, ঠিক আছে। তো 2024 অনুযায়ী কিন্তু আমাদেরকে নেমটি দিতে হবে। তো 2024-এ এখন ইসলামী ব্যাংকের নেম কি, এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এর মধ্যে আগে কি ছিল আপনারা দেখতে পেয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ এলটিডি ছিল। তো এলটিডির জায়গায় এখন যদি আপনি এলটিডি দেন তাহলে কিন্তু হবে না, কারণ এখন হচ্ছে আপডেট হয়ে 2024-এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঠিক একইভাবে আপনি যে ব্যাংক এখানে যুক্ত করতেছেন সেই ব্যাংকটি চার্জ করবেন। চার্জ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেক ব্যাংকে এসে কিন্তু পিএলসিটা যুক্ত হয়েছে, এলটিডিটা মুছে দেওয়া হয়েছে। তো এলটিডি দিলে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা কি করবেন, আপডেট যে নেমটি ঠিক এইভাবে আপনারা ওয়েবসাইটে চার্জ করে এখানে নিচে এসে খুঁজে নেবেন। তো ইসলামী ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো আমরা এটি ওখানে লিখে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা যে পেজে রয়েছিলাম। তো এখানে কিন্তু আমি সেই নেমটি পেস্ট করে দেবো, ঠিক আছে, যেহেতু আগে লিখে রেখেছি। এই যে টিপে ধরলাম, টিপে ধরার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটি বসে গিয়েছে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুইফট বিআইসি, অর্থাৎ সুইফট কোড দিতে বলতেছে। তো আপনি যে ব্যাংকটি এখানে দিয়েছেন, মনে করেন এখানে ইসলামী ব্যাংক দিয়েছি, তো ইসলামী ব্যাংকের হচ্ছে একটি সুইফট কোড রয়েছে। তো এখানে মধ্যে কিন্তু একটা ঝামেলা রয়েছে। সুইফট কোড হচ্ছে আপনার একটা হচ্ছে ব্রাঞ্চ রয়েছে আর একটা হচ্ছে আপনার হেড অফিস রয়েছে। তো আপনি মনে করেন আপনার এলাকায় বা অন্য কোনো জায়গার যে কোনো একটি আপনার ইসলামী ব্যাংকের আপনি এজেন্ট ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেছেন, তো সেক্ষেত্রে তাদের একটি কোড রয়েছে সুইফট কোড আর কি, ঠিক আছে। তো সেখানের মধ্যে সংখ্যা থাকতে পারে। এখন হচ্ছে আরো অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে বা অন্যান্য শাখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আলাদা আলাদা একটা কোড থাকতে পারে। তো আপনি কি করবেন, যে ব্রাঞ্চ থেকে বা যে শাখা থেকে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন, তো সেক্ষেত্রে সেখানে যাবেন, বলবেন যে কি আপনাদের ব্যাংকের সুইফট কোড কি, তো সেই বললে কিন্তু তারা দিয়ে দিবে। আর যদিও সেক্ষেত্রে আপনি সঠিকটা না পান তাহলে কি করবেন, আপনি সরাসরি ক্রোমের মধ্যে চলে আসবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে গিয়ে আবারও এই যে আমি ক্রোমের মধ্যে আসলাম। ক্রোমের মধ্যে আসার পরে আপনি ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে যদি এখানে সার্চ করে দেন, এখানে সার্চ বক্সে গিয়ে আমি লিখতেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সুইফট কোড। তো আমি এটি লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে একটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই
এখানের মধ্যে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে চলে আসবেন। এই যে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সুইফট কোড যেটি রয়েছে সেটি হচ্ছে IBBLBDDH। তো সেক্ষেত্রে আপনি যেই ব্রাঞ্চ বা যে শাখা থেকে অ্যাকাউন্ট খুলেছেন তো সেটির যে সুইফট কোড রয়েছে সেটি না দিলেও চলবে। তো সেই নাম্বারটি যদি আপনি পান দিবেন, আর যদি না পান তাহলে আপনি সরাসরি এই মূলটি কিন্তু ব্যবহার করবেন। এতে কোনো সমস্যা হবে না, আপনার পেমেন্টটি কিন্তু যথারীতি চলে আসবে। তো আমরা এখান থেকে আবারও চলে যাচ্ছি। এখানের মধ্যে চলে যাওয়ার পরে আমরা সুইফট কোডের মধ্যে সেটি বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুইফট কোডটি কিন্তু যথারীতি বসিয়ে দিয়েছি। তো এখন এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা অ্যাকাউন্ট নাম্বারগুলো হচ্ছে আপনার 17 ডিজিট এরকম হয়ে থাকে। তো এটা দিতে গিয়ে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি এগুলো আগে থেকে লিখে রাখবেন, ঠিক আছে? তো আপনি যে অ্যাকাউন্ট এখানে যুক্ত করতেছেন সে অ্যাকাউন্টের যে একটি নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তো আমি আপনাদেরকে সেটি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। আপনাদের চেক বইয়ের মধ্যে পেয়ে যাবেন, অথবা আপনার যে কার্ডটি রয়েছে যদি আপনি কার্ড নিয়ে থাকেন তাহলে কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি সুন্দরভাবে দেখে এখানে বসিয়ে দিবেন। তো আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আমরা কিন্তু এখানে সেটি বসিয়ে দিচ্ছি। তো এই যে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আরো একটি অপশন রয়েছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনাকে দ্বিতীয়বার আবারও দিতে বলতেছে। কেন হচ্ছে আপনি প্রথমবার যদি এখানে কপি করে দেন, দ্বিতীয়বার হচ্ছে আপনি এখান থেকে দেখে দেখে লিখবেন, যাতে আপনার এখানে যদি ভুল থাকে তাহলে ধরা পড়ে, ঠিক আছে? তো আমরা কপি করে আবারও রিটাইপ করে দিচ্ছি। তো এখন আমাদের মোটামুটি সবগুলো কিন্তু ফিল আপ করা শেষ হয়ে গিয়েছে। তো আপনারা অপশনাল যেটি রয়েছে এগুলোতে কিন্তু কোনো কিছুই দিবেন না। তো এখানে হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নেমটি দিবেন, এরপর হচ্ছে ব্যাংক নেমটি দিবেন, এরপর হচ্ছে ব্যাংকের সুইফট কোডটি দিবেন, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দ্বিতীয়বার আবারও দিবেন, ঠিক আছে? তো এতটুকুতেই কিন্তু আমাদের ইনফরমেশন বা ডিটেলসগুলো দেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপরে এখানে একটি টিক মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, এটি যদি টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে কিন্তু সমস্তগুলো কিন্তু আবারও একবার দেখবেন, সেগুলো দেখে দেখে এখানে ভুল আছে কিনা, ঠিক আছে? চেক করার পরেই এই যে এখানে নিচে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো যথারীতি এই সেভের মধ্যে আপনারা ক্লিক করবেন। এই সেভের মধ্যে ক্লিক করার পরে একটু লোডিং করবে। লোডিং করার সাথে সাথে কিছুক্ষণ পরে আপনাদের কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু আগে কিছুই ছিল না। এই যে দেখেন হাউ ইউ গেট পেড। তো এখানে দেখতে পাচ্ছেন নেমটি অ্যাড হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে কোডটি রয়েছে অর্থাৎ আপনার নাম্বার সেটি দেখাচ্ছে। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুব সহজে নতুন নিয়মে আপডেটেবল নিয়মে কিন্তু সুন্দরভাবে বসে গেল, ঠিক আছে? আর যদি এখানে কোনো ভুল থেকে থাকে বা আপনার সন্দেহ হয় তারপরও বা পরিবর্তন করার যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে ম্যানেজ পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনি আবার চাইলে এডিট করে দেবেন। তো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করার সাথে সাথেই কিন্তু একটি আপনার ইমেলের মধ্যে মেসেজ চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটি ইমেল চলে আসলো পেমেন্ট মেথড, আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো মেলটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সুন্দরভাবে এখানের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে, এটি গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডসেন্সের সাথে যুক্ত করতে পারেন। আপনাদের ওয়েবসাইটের যদি পেমেন্ট আনতে চান তাহলে সেক্ষেত্রে যুক্ত করতে পারেন, আর যদি ইউটিউবের পেমেন্ট আনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি অন্য কেউ যেন দেখতে পারে, জানতে পারে, শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।